Hello everyone, welcome back to my channel Caring Diaries the Nurse. তোমার স্বপ্ন যদি হয় গভর্নমেন্টে নার্সিং স্টাফ হবার, তাহলে কনগ্রাচুলেশন। এই স্বপ্ন কিছুদিনের মধ্যে পূরণ হতে চলেছে। তোমরা জানো সিবিটি এক্সাম ডেট অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে, আর কিছুদিন আছে এক্সামের। আজ তোমাদের এই ভিডিওতে লাস্ট কিছু দিনের স্টাডি প্ল্যান এবং কমন মিস্টেক দ্যাট শুড বি অ্যাভয়েডেড টু গেট দ্য সিলেকশন। সো ভিডিওটি স্কিপ না করে দেখবে, সাথে একটা পেন পেপার নিয়ে বসো। যেগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট মনে হবে সেগুলো সাথে সাথে লিখে নেবে। আর ভিডিওটি ছোট করে ব্যাকগ্রাউন্ডে রেখে নতুন ভিডিও সার্চ করা বা স্ক্রল করা ওগুলো না করে ভিডিওটি দেখো। ভিডিওটি যদি স্পিড অ্যাডজাস্ট করতে হয় তাহলে ভিডিওটির রাইট সাইডে আপার কর্নারে থ্রিটিং এবং সেটিং থেকে তোমরা ভিডিওর স্পিড অ্যাডজাস্ট করতে পারবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। এএনএম দের এক্সাম ডেট 31শে ডিসেম্বর এবং 1 জানুয়ারি, আর বিএসসি দের 21শে ডিসেম্বর। যেহেতু বিএসসি তে সিবিটি আগে হচ্ছে, তাই বিএসসি দের ওয়াইজ আজকের ভিডিওটা বলছি, যেটা জেএনএম দের ক্ষেত্রে সেম প্রযোজ্য হবে। সো ফার্স্ট, বি কনফিডেন্ট। তোমার যতটা প্রিপারেশন হচ্ছে সেটা নিয়ে তুমি কনফিডেন্ট থাকো। এখন এক্সামের 20 দিন আছে। এই দিনগুলো নষ্ট না করে স্মার্টলি টাইম ইউটিলাইজ করতে হবে এবং তোমাকে তোমার প্রিপারেশন নিয়ে কনফিডেন্ট থাকতে হবে। দেখবে তোমার সিবিটি ডেফিনেটলি ভালো হবে এবং তুমি শর্টলিস্টেড হবে ইন্টারভিউর জন্য। সো প্রথমে নিজেকে বলো যে আমি পারবো, আমার সিবিটি ভালো হবে এবং আমার রেজাল্ট ভালো হবে। তোমাকে কনফিডেন্ট থাকতেই হবে। সেকেন্ড, পরের দিন বা এই সামনে যে 20টা দিন আছে তুমি কিভাবে পড়বে সেই স্ট্র্যাটেজি তোমাকে আগে থেকে প্রি প্ল্যান করে নিতে হবে। এখন এই ভিডিওতে শেষ 20টা দিন কোন দিন কি পড়বে সেটা আমি জানাবো, কিন্তু সেটা তুমি তোমার প্রায়োরিটি অনুযায়ী, কারণ তুমি ভালো জানবে যে তোমার কোন সাবজেক্টে উইক আছো, কোন সাবজেক্ট তোমার পড়া হয়ে গেছে। সো তুমি তোমার অ্যাকর্ডিংলি এই ভিডিওটা শেষ হয়ে গেলে সেটা লিখে নেবে। থার্ড, বিলিভ ইন ইয়োরসেলফ। নিজেকে কম্পেয়ার করো না যে আমার বন্ধু আমার থেকে ভালো প্রিপারেশন নিচ্ছে বা সে ডেফিনেটলি সিলেক্ট হয়ে যাবে, আমার হবে না। তোমাকে নিজের উপর বিশ্বাস রাখতে হবে যে তুমি যতটা পড়েছো তুমি তোমার 100% দেবে, যে তোমার যেন সিলেকশনটা হয়। অন্যকে দেখে কম্পেয়ার করো না যে সে বেশি পড়ে নিয়েছে বা তার হবে আমার হবে না। তুমি তোমার থেকে বেটার, তুমি তোমার 100% দাও, তুমি তোমার বেস্টটা দাও। ফোর্থ, সে নো টু এভরিথিং। ধরো তোমার বাড়ি থেকে তোমাকে যদি কেউ কোনো কাজ দিচ্ছে, যে সাপোজ বাজার থেকে আমাকে এটা এনে দে, তুমি বলো যে না মা আমার পরীক্ষা আছে, আমাকে পড়তে হবে, আমি আনতে পারছি না। পোলাইটলি না বলো। এখন লাস্ট 20 ডেজ বাকি আছে এক্সামের, এবং এখন শীতকাল যেহেতু অনেক বিয়ে বাড়ি নেমন্তন্ন এসছে। আশা করি কেউ আর নেমন্তন্ন অ্যাটেন্ড করতে যাচ্ছ না, কোনো ফ্যামিলি ফাংশন এখন অ্যাটেন্ড করবে না। কোনো রকমের, আগের ভিডিওতেই বলেছিলাম, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা ফেসবুক যেখানে তোমার টাইম নষ্ট হচ্ছে সেটাকে আনইনস্টল করে দাও। এই 20 দিন শুধুমাত্র সিবিটির জন্য প্রিপারেশন নেবে। অনেকে থাকে বন্ধুদের সাথে ফোনে কথা বলছে অনেকটা টাইম, সেই টাইমটাও তোমাদের এখন নষ্ট করা ঠিক হবে না। অনেকে আছে ফোনে প্রিপারেশন কেমন হচ্ছে সেই রিলেটেড ডিসকাস করছে, সেই ডিসকাস করে শুধুমাত্র টাইমটাই নষ্ট হবে। আর যদি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকে, সো তুমি টাইম চেয়ে নাও যে আফটার সিবিটি এক্সাম তোমরা কন্টিনিউ করবে তোমাদের কথাবার্তা। এখন তোমাদের যা আছে সবকিছু স্যাক্রিফাইস করে শুধুমাত্র পড়াশোনায় তোমাদের টাইম দেওয়া উচিত। দেন নেক্সট হচ্ছে, মেক ইউর ওন স্টাডি প্ল্যান ফর নেক্সট 20 ডেজ। তোমরা তোমাদের যে প্যাটার্ন আছে, তোমাদের উইক পয়েন্ট স্ট্রং পয়েন্ট সেটা অ্যানালাইজ করে
তোমাদের লাস্ট 20 days কোন দিন কিভাবে কি পড়বে, কোন টপিক পড়বে সব লিখে রাখবে। তুমি যদি মর্নিং এ ভালো পড়াশোনা করো তাহলে মর্নিং এ পড়বে, নাইটে ভালো পড়াশোনা করলে নাইটে পড়বে। শুধু তোমাকে মাথায় রাখতে হবে পরীক্ষার টাইমিংটা 11টা থেকে 3টের মধ্যে যেন তুমি ফুললি ওয়েক থাকো। এই টাইমে যেন তুমি না স্লিপ করো, এই টাইমে তুমি যেন অ্যাক্টিভ থাকো। আদারওয়াইজ এটা ছাড়া তুমি তোমার যে টাইমটা সুটেবল হয় অ্যাকর্ডিং টু ইউর বায়োলজিক্যাল ক্লক তোমরা স্টাডি করতে পারো। বাট তোমরা এটা করবে না যে তুমি দুপুর 12টায় ঘুম থেকে উঠলে কারণ সারা রাত পড়েছো। এই হ্যাবিটটা যদি থাকে তাহলে একটু চেঞ্জ করতে হবে। আগের ভিডিওতে তোমাদের আমি একটা স্টাডি প্ল্যান দিয়েছিলাম, সেটা টাইম স্লট ওয়াইজ কি পড়বে সেটা ভাগ করা ছিল, এবং সেই ভিডিওটা না দেখলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, দেখে নেবে। এবার লাস্ট যে 20 days আছে সেখানে তোমরা তোমাদের স্টাডি প্ল্যানটা আমি যেভাবে বলছি সেভাবে প্ল্যান করতে পারবে। এটা দেখে তোমাদের ওয়াইজ ঠিক করে নিও। দেখো তোমাদের দিনটাকে 3 ভাগে ভাগ করো, মর্নিং, আফটারনুন আর নাইট। মর্নিং এ তোমরা 8টা থেকে 12টা মেজর সাবজেক্ট পড়লে, আফটারনুনে 1টা থেকে 4টে তোমরা এমসিকিউ করলে এবং সেটা অ্যানালাইজ করলে, এবং নাইটে 7টা থেকে 10টা 1 ঘন্টা রিভিশন এবং বাকি 2 ঘন্টা মাইনর সাবজেক্ট স্টাডি করো। এভাবে তোমরা তোমাদের দিনটাকে ইউটিলাইজ করতে পারো। এবার বলে রাখি যে এখানে যে টাইমটুকু বললাম পড়তে, শুধু সেইটুকু টাইম পড়বে এমন না, তোমরা এর থেকে বেশি পড়বে, কিন্তু এই টাইমের কম যেন না পড়ো, কারণ কম্পিটিশন অনেক হাই, অনেকজন পরীক্ষা দেবে। তোমার যদি র্যাঙ্ক ভালো হয় তবেই তোমাকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। 2nd ডিসেম্বর, 3rd, 4th আর 5th এই 4 দিন তোমরা সকালবেলা যে আমি মেজর সাবজেক্ট বলেছি সেখানে তুমি মেডিকেল, সার্জিক্যাল, নার্সিং এর যেগুলো মেজর টপিক আছে সেগুলোর থিওরি পড়লে। আফটারনুনে তোমরা যেভাবে এমসিকিউ করছো এমসিকিউ করবে, অ্যানালাইজ করলে। নাইটে তোমরা এতদিন যা পড়েছো সেটা রিভিশন, প্লাস তোমরা কোনো মাইনর সাবজেক্ট পড়লে, সেখানে তুমি মাইনর সাবজেক্টে মাইক্রোবায়োলজি পড়তে পারো। 6th, 7th, 8 এই 3 দিন তোমরা ফাউন্ডেশন অফ নার্সিং পড়লে, এটা হচ্ছে মেজর সাবজেক্ট। আর মাইনরে তোমরা ইনফেকশন কন্ট্রোল এন্ড সেফটি রাখতে পারো। দেন 9, 10, 11 তোমরা এই 3 দিন অবস্টেটিক অ্যান্ড গাইনোকোলজি পড়লে, তার সাথে তোমরা মাইনর সাবজেক্টে নার্সিং রিসার্চ রাখতে পারো। 12, 13, 14 এই 3 দিন তোমরা কমিউনিটি হেলথ নার্সিং পড়লে মেজর সাবজেক্টে। 15, 16, 17, 18 তোমরা এই 4 দিন সাইকোলজি পড়লে। 19 তারিখ আর 20 তারিখ তোমরা শুধুমাত্র রিভিশনের জন্য রাখলে। এভাবে তোমরা তোমাদের আপকামিং যে ডেজ গুলো আছে সেগুলো ডিভাইড করতে পারবে। নেক্সট, এভরি নাইট বিফোর স্লিপ তুমি সেই দিনে কি কি পড়লে সেটা অ্যানালাইজ করলে, কোথায় কোথায় তোমার টাইম নষ্ট করেছো সেটাও অ্যানালাইজ করলে, এবং পরের দিন যাতে সেম মিস্টেক না হয় সেটা ঠিক করবে। এবং তোমার আপকামিং যে ডেজ গুলো আছে সেগুলো কি কি চেঞ্জেস দরকার, সাপোজ 2 তারিখে যেমন বললাম মেডিকেল, সার্জিক্যাল, নার্সিং, সেটা যদি তুমি না পড়ে থাকো বা কম পড়েছো তাহলে সেটাকে তোমাকে আবার 3 তারিখে পড়তে হচ্ছে, বা তোমার অনুযায়ী যেটা চেঞ্জেস দরকার সেগুলো তোমরা করবে। পরের দিন তুমি কি পড়বে সেই মানে সাবজেক্টের বই, খাতা, যে রিসোর্স দিয়ে তুমি স্টাডি করতে চাই সেই রিসোর্সটা আগের দিন রাতে শোবার সময় বের করে রেখে শোবে, যেন সকালে উঠে আবার বই খাতা খুঁজতে না হয়। নেক্সট, ডেইলি রিভিশন, সেটা তোমাদের আমি প্রথম ভিডিও থেকেই বলছি যে রোজ রিভিশন করতে হবে তোমরা যা পড়েছো, কারণ তোমাদের বেশি পড়া থেকে ইম্পর্টেন্ট যা পড়েছো সেটা নিয়ে তুমি যেন ক্লিয়ার থাকো, কারণ ওখানে সিবিটি তে এমসিকিউ থাকবে এবং অপশন গুলো এমনই থাকবে যাতে তোমরা কনফিউজ হও যে কোন অ্যান্সারটা হবে এবং তোমার নেগেটিভ হোক। সো তোমাকে যেন কনফিউজ না থাকে তার জন্য তোমাকে বারবার রিভিশন করতে হবে। নেক্সট, বুক রিসোর্স, আগের ভিডিওতে বলেছিলাম যেই বুক রিসোর্স আছে
সেটাতেই স্ট্রিক্ট থাকো। কেউ যদি মশবি পড়ছে, তো তাকে দেখে তুমি এখন মশবি পড়তে যেও না। কেউ যদি এখন এনক্লেক্স পড়ছে, কোনো দরকার নেই, তুমি যদি আগে থেকে এনক্লেক্স পড়ে না থাকো এখন। নেক্সট, ডোন্ট স্টাক অন ইউটিউব। তুমি যদি এতক্ষণ এই ভিডিওটা দেখছো, তাহলে আশা করি তুমি তোমার ড্রিম নিয়ে সিরিয়াস আছো। সো প্লিজ ডোন্ট স্টাক অন ইউটিউব। ইউটিউবের একটা ভিডিও দেখলে তারপর অন্য ভিডিওতে গেলে, এভাবে করে করে তোমরা ইউটিউবে তোমাদের টাইমগুলো নষ্ট করো না। এই ফার্স্ট টাইম সিবিটি হচ্ছে, সো কেউ জানে না স্বাস্থ্য ভবনের কোশ্চেনের লেভেল হাই হবে, মডারেট হবে, নাকি সিম্পল হবে। সো ইউটিউবে সিবিটি এক্সামের কেমন হবে, কোনো শর্টকাট উপায় যে আমি যেন পাস করে যাই, সেসব সার্চ করে টাইম নষ্ট করো না। সবাই এখন ম্যাচিওর, জানো যে কোথায় তোমরা টাইম নষ্ট করছো আর কোথায় তোমার টাইমটা নষ্ট হচ্ছে। সো নিজেকে ভুল সান্ত্বনা দেওয়া যে হ্যাঁ আমি পড়ছি অথচ তুমি টাইম নষ্ট করছো, সেটা নিজেকেই ফাঁকি দেওয়া হবে এবং তার ফল সে আলটিমেটলি নিজেকেই ভোগ করতে হবে। এবার যদি কেউ তোমরা ইউটিউবকে অ্যাজ আ স্টাডির জন্য ইউজ করছো এবং কোনো ধরো অনেক ইউটিউবে ভিডিও দেখাচ্ছে এমসিকিউ রিলেটেড, তাহলে তোমরা শুধু যদি এমসিকিউ রিলেটেড ভিডিও দেখছো, তাহলে সেটা ওয়ান টাইপ অফ হচ্ছে যে হ্যাঁ আমি পড়ছি, বাট সেটা হচ্ছে নিজেকেই সান্ত্বনা দেওয়া যে হ্যাঁ আমি পড়ছি। তোমরা যদি সাথে সাথে যে এমসিকিউ গুলো তুমি বুঝতে পারছো যে ভুল হচ্ছে, সেগুলো যদি খাতাতে নোট ডাউন করছো, পরে রিভিশন সেটাকে করছো, তবেই সেটা ইউটিলাইজ করা হচ্ছে। আদারওয়াইজ তোমরা শুধু ভিডিও দেখে গেলে এবং মনে হচ্ছে যে হ্যাঁ আমার তো মাথায় থাকবে, বাট দেখবে কিছুদিন পর সেটা ভুলে যাবে। সো এক্সাম টাইমের অবধি তো সেটা মাথায় রাখতেই হবে। সো যদি এমসিকিউ রিলেটেড ভিডিও দেখো, তাহলে অবশ্যই যেই এমসিকিউ গুলো ভুল হচ্ছে, মানে তুমি যেগুলো পারছো না সেগুলো কিন্তু লিখে রাখবে। শুধু ভিডিও দেখলে কিন্তু শুধু টাইমটাই নষ্ট হবে। দেন লাস্ট পয়েন্ট বলবো, ডোন্ট বি ওভার কনফিডেন্ট। কনফিডেন্ট থাকাটা ইম্পর্টেন্ট, তেমনি ওভার কনফিডেন্টটাও ক্ষতিকারক। তুমি যদি আগে থেকে প্রথম থেকে যদি পড়াশোনা করে থাকো, দেন ভেরি গুড, অলওয়েজ বি কনফিডেন্ট। কিন্তু ওভার কনফিডেন্ট করার চক্করে অনেক সময় জানা কোশ্চেন অ্যান্সারও কিন্তু অজানা হয়। তো অলওয়েজ বি কনফিডেন্ট বাট নট ওভার কনফিডেন্ট। যদি কেউ ভাবে যে আমার রিভিশন দরকার নেই, আমি তো সব জানি, সেটা কিন্তু ওভার কনফিডেন্ট। দেন একটা কথা বলি, দূরের ডিস্ট্রিক্টে যারা আছো, তারা আগে থেকে হাওড়া বা কলকাতার টিকিট বুক করে নেবে। মানে ধরো তোমাদের এক্সাম ডেট তো জানো, এবার যার যবে এক্সাম ডেট আছে তার একদিন আগেই যেন তোমরা তোমাদের ভেন্যুর কাছাকাছি পৌঁছে যাও, সেই ওয়াইজ টিকিট বুক করে নেবে। তো অনেকে ভাবতে পারো যে এখন তো তোমাদের অ্যাডমিট কার্ড দেয়নি, সো কি করে তোমরা টিকিট বুক করবে। এবার দেখো, সিবিটি এক্সাম সবসময় কিন্তু বেশিরভাগ টাইমে কলকাতাতেই হয়। তো যারা দূরে ডিস্ট্রিক্ট আছে, যারা ট্রেনে করে ট্রাভেল করে আসবে, তারা ওই যদি তৎকাল কাটতে চাও দেন দ্যাটস ইউর চয়েস। বাট যদি তোমরা লাস্ট মোমেন্টে ওটা না চাও, তাহলে আগে থেকে তোমরা টিকিট বুক করে নেবে এবং একদিন আগে যেন ভেন্যুতে পৌঁছে যাও যারা দূর থেকে আসছো। একটা কমন মিস্টেক করে, সেটা হচ্ছে যে এখন থেকেই স্টাফ নার্স গ্রেড 2 ডিউটি আওয়ার্স কেমন হয়, কত দিনের লিভ পাওয়া যায়, সে রিলেটেড ইউটিউবে ভিডিও দেখছে, বা ইন্টারভিউ রিলেটেড ভিডিও দেখছে যে ইন্টারভিউ কি করে প্রিপারেশন নেবে। সেসব যদি করে থাকো, তাহলে প্লিজ এসব করো না। আর মাত্র 20 দিন আছে, সেই 20 দিনে অনলি সিবিটি রিলেটেড স্টাডি করো। এসব করে টাইম নষ্ট করো না। ফাইনাল সিবিটির 2-3 দিন আগে একটা ভিডিও করব, যেটা তোমাদের এক্সামের আগের দিন এবং এক্সামের দিনে কি কি অ্যাপ্রোচ থাকতে হবে সেই রিলেটেড ভিডিওটা হবে। সো সাবস্ক্রাইব দ্য চ্যানেল, যাতে তোমরা ভিডিওটা পাও যখন আমি আপলোড করব। এবং এরপরেও যদি তোমাদের কিছু কোয়ারি থাকে, অবশ্যই কমেন্ট করবে। আর এখন থেকে টেনশন করো না, ভালোভাবে স্টাডি করো, যাতে সিবিটি এক্সামের রেজাল্ট দেখে আফসোস না থাকে যে হ্যাঁ আর একটু পড়লে হয়তো হয়ে যেত। সরকারি নার্স যদি হতে চাও, তাহলে এখন থেকে ভালো করে পড়ো। তোমরাই ফিউচারের ব্রাদার অ্যান্ড সিস্টার। তোমরা যদি সরকারি জব পেতে চাও, 30K প্লাস যদি স্যালারি চাই তোমাদের প্রতি মাসে, তাহলে অবশ্যই এখন থেকে তোমাদের যতটা পারবে নিজেদের 200% দাও। অল দ্য বেস্ট, বাই, টেক কেয়ার।